ক্ষেত্রে আপনি টোটো চালক হন অথবা আপনি টোটোতে চড়ে কোথাও যাওয়া আসা করেন, আপনাদের দুজনের জন্য কিন্তু ভিডিওটি ইম্পর্টেন্ট হতে চলেছে, সেজন্য ভিডিওটিকে সম্পূর্ণ অবশ্যই দেখবেন। দেখুন, রাজ্যের প্রায় কয়েক লক্ষ টোটো চালক এবং মালিকদের জন্য অবশেষে স্বস্তির খবর শুনিয়ে দিয়েছে রাজ্য সরকার। অনুমোদনহীন যে সমস্ত ই রিক্সা রয়েছে অথবা যে সমস্ত টোটো রয়েছে, সেগুলোর নথিভুক্তকরণ অর্থাৎ রেজিস্ট্রেশনের সময়সীমা আরও এক দফা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এবার থেকে পরিবহন দফতর। অর্থাৎ কি হয়েছিল, কিছুদিন আগে সমস্যা হয়েছিল যে যেই সমস্ত ই রিক্সা অর্থাৎ টোটোগুলো রেজিস্ট্রেশন করা ছিল না, তাদের কিন্তু রাস্তায় তারা চালাতে পারছিলেন না, কারণ তাদের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছিল। অর্থাৎ তাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে, অর্থাৎ প্রত্যেকটি টোটো চালককে রেজিস্ট্রেশন করতেই হবে, এমনই কিন্তু ঘোষণা করেছিল পরিবহন দফতর। এর ফলে অনেক টোটো চালক কিন্তু রাস্তায় টোটো নিয়ে সেই সময়তে বেরোতে ভয় পেত এবং অনেকে বেরোতো না। তো এই অবস্থায় কিন্তু তাদের জন্য রেজিস্ট্রেশন করার সময়সীমা প্রথমে এক দফা বাড়ানো হয়েছিল, এরপরে ফের আরও এক দফা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এবার পরিবহন দফতর। নতুন নির্দেশিকা অনুযায়ী আগামী 31শে জানুয়ারি পর্যন্ত আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন রেজিস্ট্রেশনের জন্য। ঠিক আছে, তো এখন ব্যাপারটি হচ্ছে কেন সময়সীমা বাড়ানো হলো। পরিবহন দফতর সূত্রে খবর যে গত বছর 13ই অক্টোবর থেকে অনলাইনে পোর্টাল চালু হয়েছিল, কিন্তু রেজিস্ট্রেশনের গতি ছিল বেশ ধীর, অর্থাৎ আস্তে আস্তে হচ্ছিল। বিভিন্ন টোটো সংগঠন বারবার সময় বাড়ানোর আবেদন জানাচ্ছিল। পরিবহন সচিব সৌমিত্র মোহনের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে রাজ্যে প্রায় 10 লক্ষেরও বেশি টোটো বর্তমানে চলছে। একসঙ্গে বিপুল সংখ্যক আবেদন জমা পড়লে পোর্টালে কারিগরি সমস্যা দেখা যেতে পারে। সেই জন্য চাপ সামলাতে, অর্থাৎ সবাই যদি 10 লক্ষ লোক যদি একবারে আবেদন করা শুরু করে, তাহলে পোর্টালে চাপ বাড়বে, এবং যাতে এই চাপ না বাড়ে এবং যাতে সব কিছু ঠিকঠাক হয়, তো সে কারণে এবার অতিরিক্ত সময় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবার পরিবহন দফতর। তো এখন ব্যাপারটি হচ্ছে, তো সেটা তো এক মাস বাড়লো, 31শে জানুয়ারি পর্যন্ত হয়েছে। তো এখন ব্যাপারটি হচ্ছে, তা সত্ত্বেও যদি আপনি টোটো রেজিস্ট্রেশন না করেন, তাহলে সেক্ষেত্রে কি হতে পারে। দেখুন, রাজ্য সরকারের লক্ষ্য হচ্ছে অনুমোদনহীন যেই সমস্ত টোটোগুলো রয়েছে, তো সেগুলোকে নির্দিষ্ট নিয়ম বা আওতাতে আনা, সেটা হচ্ছে মেন লক্ষ্য। এই এনুমারেশন প্রক্রিয়া সম্পূর্ণ হলে প্রতিটি টোটো মালিক কী পাবেন। দেখুন, এই কাজটিকে সম্পূর্ণ যখন আপনি করে ফেলবেন, তখন আপনি একটি ডিজিটাল অস্থায়ী এনুমারেশন নম্বর পেয়ে যাবেন। যেই সমস্ত অনুমোদনহীন টোটো রয়েছে, তো তাদের মালিকরা এবার কী পাবেন, একটি অস্থায়ী এনুমারেশন নম্বর পাবেন। একটি কিউআর কোডযুক্ত স্টিকার পাবেন, যা টোটোর সামনে লাগানো বাধ্যতামূলক। একটি কিউআর কোডযুক্ত একটা স্টিকার থাকবে, যে স্টিকারটিকে আপনাকে টোটোর সামনে লাগাতেই হবে। এবং আরেকটি কি পাবেন, অস্থায়ী একটি ডিজিটাল এনুমারেশন নম্বর পাবেন। মনে রাখবেন যে এই নিয়ম না মানলে ভবিষ্যতে ট্রাফিক পুলিশের কড়া পদক্ষেপের মুখে আপনাকে পড়তে হবে, এবং ভবিষ্যতে টোটো চালানো আপনার পক্ষে অসম্ভব হয়ে পড়বে। অর্থাৎ আপনি আর টোটোই চালাতে পারবেন না। টোটো নিয়ে আপনি বের হলেন, তারপরে কিন্তু আপনাকে বড়সড় সমস্যার মধ্যে পড়তে হবে। দেখুন, তো এখন তো ব্যাপার হচ্ছে, এই সমস্ত কিছু তো আমি আপনাদের বুঝিয়ে দিলাম যে রেজিস্ট্রেশন করলে কী পাবেন না পাবেন। তো এখন ব্যাপারটি হচ্ছে, রেজিস্ট্রেশনের জন্য খরচা কত হবে। দেখুন, সরকারি নিয়ম অনুযায়ী প্রথম 6 মাসের জন্য এনুমারেশন এবং নির্দিষ্ট এলাকায় চলাচলের অনুমতির ফি বাবদ আপনাকে 1000 টাকা দিতে হবে হচ্ছে প্রথম 6 মাসের জন্য। এরপরে সপ্তম মাস থেকে প্রথম 6 মাসের জন্য আপনি দিলেন হচ্ছে 1000 টাকা। তো আপনি কী পাবেন, এনুমারেশন নাম্বার পাবেন একটি অস্থায়ী, এবং নির্দিষ্ট এলাকাতে চালানোর জন্য আপনি একটি অনুমতি পাবেন। তো তার জন্য 1000 টাকা দিলেন। তারপর থেকে 6 মাস পার হয়ে গেলে সপ্তম মাস থেকে প্রতি মাসে আপনাকে 100 টাকা করে দিতে হবে। মূলত সড়ক নিরাপত্তা এবং ট্রাফিক ব্যবস্থার শৃঙ্খলা বজায় রাখতেই এই কড়া পদক্ষেপ নিয়েছে এবার পরিবহন দফতর। তো এটাতে গেল টোটো মালিকদের। তাহলে পরে যারা ধরুন টোটো চড়ে, নর্মাল যারা যাত্রী রয়েছেন, যেমন আমি বা আপনি যিনি ভিডিওটি দেখছেন, তো তাদের কী লাভ রয়েছে বা তাদের জন্য কী আপডেট রয়েছে। দেখুন, এখন থেকে টোটোকে একটি নির্দিষ্ট রুট বেছে দেওয়া হবে। অর্থাৎ টোটো এখন থেকে যে কোনো রাস্তায় চালাবে, যেখান থেকে যেখানে খুশি যাবে, তেমনটা কিন্তু হবে না। টোটোদের জন্য একটি নির্দিষ্ট রুট বেঁধে দেওয়া হবে, এবং একমাত্র সেই রুটেই টোটো চালাতে পারবে। দেখুন, কি হয়, নর্মালি অনেক সময় দেখা যায় যে কিছু বিজি রাস্তা বা ছোট ধরুন জায়গা, সো সেক্ষেত্রে টোটোর জন্য অনেক সময় কি হয়, একটা সমস্যা তৈরি হয় যে যানজটের একটা সমস্যা তৈরি হয়। তো এবং এই সমস্যা শুধুমাত্র এক জায়গাতে নয়, রাজ্যের প্রায় সর্বত্রই রয়েছে, এবং সেটা যেন না হয় সে কারণে
এবার থেকে কি হয়েছে, টোটোদের একটা নির্দিষ্ট একটা রাস্তা বা নির্দিষ্ট একটা রুট করে দেওয়া হয়েছে এবং সেই রুটেই সেই টোটো চালাতে পারবে, অন্য রুটে পারবে না। তো সেক্ষেত্রে আপনারা যদি এরকম হন যে রুটে ধরুন টোটো চলেই না, সেই রুটে যদি আপনাদের বাড়ি হয়ে যায়, তো সেক্ষেত্রে আপনাকে কিছুটা সমস্যার মধ্যে পড়তে হতে পারে। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছু বোঝাতে পেরেছি। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।